এগুলো বোধহয় রনোডেনড্রন ফুল, আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন সঠিক বলবেন। ও এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল স্টুডেন্ট হোস্টেল, 1962 থেকে। এটা কোনো হন্টেড স্কুল মনে হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, দেখেছো? টুরিস্ট নো এন্ট্রি আছে এখানে। নতুন ক্যাম্পাস হচ্ছে, দারুণ দারুণ। এই হোমস্টেতে আমরা ছিলাম, এখান থেকে এখন আমরা যাচ্ছি, বেরিয়ে যাব। তোলো তোলো, ছবি তোলো। ভিক্টোরিয়া স্কুল, যেটা আমরা দার্জিলিং তো কখনো আসা হয়নি বা কার্শিয়াং কখনো আসা হয়নি, সেই দার্জিলিং যে ভিক্টোরিয়া স্কুলটা নিয়ে এবং হোস্টেল নিয়ে যে গল্পটা আছে হন্টেড, আমি এখন ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। এখানে তো ঢুকতে দেয় না, সব ফটোশ্যুট করছে, দীপক দা, আরিফ সবাই ফটোশ্যুট করছে, আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এত রোদের তাপ, দেখাই যাচ্ছে না, একদম নির্ঝুম পরিবেশ, দারুণ দারুণ। এখন কি ছুটি কিনা আমি বলতে পারবো না যে এখানে ছুটি কিনা। সুন্দর জায়গাটা, রাস্তাটা নির্ঝুম, আর এদিকে পাইন ফরেস্ট, ওই দিকটা হলো আবার ওই আরেকটা জায়গা আছে ওখানে দেখো। এই মুহূর্তে আছে ডাউকিল। ডাউকিল জায়গাটা, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অত্যাধিক সাজিয়ে দিয়ে এর যে আসল সৌন্দর্যটা আমার মনে হয় নষ্ট করে দিয়েছে। এত সাজিয়েছে, 20 টাকা করে টিকিট করেছে এখানে, 20 টাকা করে টিকিট করেছে। ভেতরে গিয়ে দেখছি মনে হচ্ছে না অনেকটা আর্টিফিশিয়াল। কোথায়? এইখানে হন্টেড লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে ডাউকিলটাকে এত সাজিয়েছে ফরেস্টের যে এক আর্টিফিশিয়াল হয়ে গেছে। এটা যে সৌন্দর্যটা ছিল বলে আমরা পুরনো ভিডিওতে দেখেছি। এই এবার চলছি, প্রচন্ড আর্টিফিশিয়াল মনে হচ্ছে, যেটা ডাউকিলের যে মানে যে একটা ন্যাচারাল বিউটি, সেটাকে এইভাবে রং ঠং করে পতাকা লাগিয়ে এরকম হ্যালোউইন পার্টি মনে হচ্ছে জায়গাটা দেখে। তোর কি সেটা মনে হচ্ছে হ্যালোউইন পার্টিতে এসছি আমরা? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট 20 টাকা ঠিক আছে, সেটা মেনটেন করতে লাগে, কিন্তু এরকম হ্যালোউইন পার্টি না করলেই ভালো হতো মনে হয়। না না, আমরা সোজাই যাই। খুব সুন্দর, এখানে ছবি টবি তোলা হবে। আই লাভ পাইন ট্রি বলে দিয়েছে, এখানে ছবি তুলবে লোকে। ইউজ মি। কত লম্বা দেখেছিস? ডাউন হিলে এখানে একটি চিলড্রেন পার্ক আছে বাচ্চাদের জন্য, আপনারা যদি উপরে উঠে আসতে পারেন, অনেকটাই হেঁটে আসতে হবে। ডাউন হিল, এখানে চিলড্রেন পার্ক। আর এই রাস্তা দিয়ে আরও গেলে আপনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসটা দেখতে পারবেন, আবার ফরেস্ট ডিপার্টমেন্টের মিউজিয়াম দেখতে পারবেন। খুব সুন্দর চিলড্রেন পার্ক। এবার চলো দেখা হচ্ছে, আমরা একটু চিলড্রেন পার্কে যাই। আমরা চিলড্রেন নই, তবু চিলড্রেন পার্কে যাই, দেখা যাক কি হয়। এগুলো বোধহয় রনোডেনড্রন ফুল, আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন সঠিক বলবেন। আমরা ডাউকিল এর এখানে ফরেস্ট মিউজিয়ামে যাচ্ছি। এখানে নাকি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আছে। কি দারুণ জায়গা, মানে অসাধারণ রাস্তা। হেঁটেই চলেছি, হ্যাঁ সবাই হাঁটছে। এই দীপক দাকে দেখা যাচ্ছে না।
প্রেসিডেন্সি, এটা নামছে অনেকটা নিচে নামা হচ্ছে ডাউকিলে। তো হ্যাঁ, দেখা যাক ফরেস্ট মিউজিয়ামটা কিরকম কি আছে। এতটা দূর হেঁটে আসলাম, প্রায় 3 কিলোমিটারের বেশি হেঁটে ফেলেছি ডাউকিলের এন্ট্রি পয়েন্ট থেকে। দেখা যাক কেমন। বাহ, সুন্দর তো লাগছে ভেতর, সামনের দিকটা দেখাচ্ছি দাঁড়ান। একটা বাংলো আছে এখানে। বাংলো কি লেখা আছে পড়তে হবে। ও, এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল স্টুডেন্ট হোস্টেল। হোস্টেল 1962 থেকে 63-তে এটা তৈরি করা হয়েছিল। হোস্টেল, এটা কেউ থাকে না এই হোস্টেলটাতে আজ। ফরেস্ট ডিপার্টমেন্টের স্কুল ছিল এটা, 1962-তে তৈরি হয়েছিল। হোস্টেলটা পুরোটা ফাঁকা, কেউ নেই এই জঙ্গলের ভেতরে। হন্টেড কিনা জানি না ডাউকিলে। বেঙ্গল ফরেস্ট স্কুল প্লাস মিউজিয়াম বন্ধ আছে, এত দূর হেঁটে আসলাম। পুরো বন্ধ। হ্যাঁ, স্কুল এবং মিউজিয়াম ডাউকিলে। এখানে কি ফরেস্ট সার্ভিস পড়াশোনার পরে এখানে ট্রেনিং হয় কি জানি না। ডাউন হিল দেখতে পাচ্ছেন, এটা ফরেস্ট স্কুল ডাউকিলে। কেউ থাকে না, এত সুন্দর জায়গা। এগুলো যদি মানে ট্যুরিজমের কাজে ইউজও হয়, সবাইকে থাকবার ব্যবস্থা, হোটেল বা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে যেগুলো হয় সেগুলোও যদি করে দারুণ হবে। কিন্তু কার্শিয়াংয়ে ডাউহিলের একটা হন্টেড বাড়ি বোধহয় খুঁজে পেয়েছি আমরা। এইখানে হলো এই দিকটা একটা আছে, আমরা এখানে যাচ্ছি সবাই মিলে। এই একটা বাড়ি, পুরো হন্টেড। এটা কোনো হন্টেড স্কুল মনে হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। দেখেছো না, অনেক পুরনো দিনের, কেউ থাকে না। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাস, কার্শিয়াং ক্যাম্পাস আমরা দেখতে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কার্শিয়াং ক্যাম্পাস, অনেকটা হেঁটে আসতে হবে। এই দেখো, চলো ভেতরটা দেখাই। ওয়াও, দারুণ 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 দারুণ। নতুন ক্যাম্পাস হচ্ছে, দারুণ দারুণ। এসে পড়েছি, খুঁজে পেয়েছি ভিক্টোরিয়া বয়েজ স্কুল। কিন্তু ভেতরে ঢুকতে দেবে কিনা জানি না। ও, টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে নাকি না? এখানে ক্যাফে আছে। 1979, সরি 1879। টুরিস্ট নো এন্ট্রি আছে এখানে। ডাউকিলের সামনে একটা শিব মন্দির, আর এই ডাউকিলের জঙ্গল, আর এখানে এই শিব মন্দির। আজকে শিবরাত্রির জন্য পুজো হচ্ছে। এখানে লুচি খাওয়া দাওয়া হচ্ছে, শিবরাত্রির প্রসাদ। আমাদের দুটো দিতে পারতো, প্রচণ্ড খিদে পেয়েছে। এতটা এইখান দিয়ে ঘুরে ওদিক দিয়ে নেমেছি, খিদেতে পেট শোচো করছে। এখন যা পাওয়া যাবে তাই অমৃত মনে হবে। যদি দিত দুটো পুরি যদি দিত, আহা। আমরা ডাউখিল থেকে বেরিয়ে আমাদের গন্তব্য কার্শিয়াং ভিউ পয়েন্ট। এই কার্শিয়াং ভিউ পয়েন্ট দেখার পর আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরোবো। চলো। কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে এই মুহূর্তে রয়েছে।
ভিউটা দেখো অসাধারণ, প্রচুর টুরিস্ট এই জায়গাটা এসছে গাড়ি নিয়ে। দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা দেখো অসাধারণ। এখানে আই লাভ কার্শিয়াং সেটা রয়েছে, সবাই এখানে মোটামুটি ছবি তুলছে, ভিড় প্রচুর। এই আই লাভ কার্শিয়াং, এখানে সবাই মানে ভিডিও তুলছে, সব গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে এই জায়গাটা ভিডিও তুলছে। আমরাও তাও দাঁড়ালাম, একটু ছবি টবি তুলবো, তারপর এখান থেকে বেরোবো। চলো দেখা হচ্ছে। এটা হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে পুরো শহরটাকে দেখা যায়। নিচে দেখো জিগজাক রাস্তা, চা বাগান, সবাই এই জায়গাটা দাঁড়িয়ে ছবি তোলে এবং ভিডিও শ্যুট করে। তাই আমিও আপনাদের জন্য এই ভিডিওটা শ্যুট করলাম। ট্রিপ শেষের পথে তাই হিসাব চলছে যে কত টাকা খরচা হলো আর কে কত কন্ট্রিবিউট করেছে এবং কাকে দিতে হবে, কে কত পাবে, টোটাল হিসাব করা হচ্ছে এখন। দেখা যাক কত টাকা আমাদের দাঁড়ায়। এখনো বাকি আছে আপকামিং। আজকে বিকেল বাজে 4টে বাজে অলমোস্ট আমাদের, আজকে ডিনারও বাকি আছে, দেখা যাক কী হয়। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:45। আমাদের জার্নি এখানেই শেষ হলো। আমরা এখন রয়েছি এনজিপি স্টেশনে। আবার কালকে দিয়ে অফিস জয়েন করবো আমরা সবাই। তাই তো দীপক দা, কেমন লাগলো এই জার্নিটা? আবার ফিরে যেতে ইচ্ছা করছে পাহাড়ে, তাই না? তো কালকে দিয়ে আবার অফিস, এইভাবেই চলতে থাকবে আমাদের জার্নি। দেখতে থাকুন কেমন লাগলো ব্লগটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দার্জিলিং মেল একদম রাইট সাইডে আমাদের বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার অফিসে।